देवो देवो जगन्नाथ प्रपन्नार्थि विनाशन त्राहि मम कुंडलिकाक्ष पतितम भवसागरे। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। যিনি বাম ভুজে বেণু, মস্তকে ময়ূর পুচ্ছ এবং যিনি সদা সর্বদা বৃন্দাবন ধামে বাস করেন এবং লীলা করেন, সেই প্রভু জগন্নাথের রাতুল চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, জগতের প্রভু জগন্নাথ হলেন সনাতন হিন্দু ধর্মের দেবতা বিষ্ণু ও তার অবতার শ্রীকৃষ্ণের একটি বিশেষ রূপ। জগন্নাথ দেবের পুজো তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে করা হয়। জগন্নাথের মূর্তি সাধারণত নিম কাঠের তৈরি করা হয়। ওড়িশার পুরী শহরে মহাপ্রভু জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত। সামনেই রথযাত্রা। হিন্দু সনাতন ধর্মে রথযাত্রা ভারতের এবং হিন্দুদের একটি বিরাট উৎসব। এই উৎসব বাৎসরিক উৎসবে হিসাবে ওড়িশায় প্রত্যেক বছর এই সময় হয়ে থাকে। এই অনুষ্ঠানে 3টি বৃহৎ আকারের নিমকাঠের তৈরি রথ তৈরি করা হয়। একটি ভগবান জগন্নাথের জন্য, একটি জগন্নাথের বড় ভাই বলভদ্রের জন্য এবং একটি ওনাদের বোন দেবী সুভদ্রার জন্য। এই 3টি সুবৃহৎ রথ ভক্তদের দ্বারা পুরীর মন্দির থেকে 2-3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে টেনে নিয়ে যাওয়া হয়। এটি রথযাত্রার একটি বিরাট আচার, যাকে ওড়িশার লোকেরা বা ওখানকার মানুষেরা চেরা পাহাড় বলেন। এই উৎসবকেই বলা হয় রথযাত্রা। জগন্নাথের রথের রং হলো লাল ও হলুদ। এই রথটির নাম হলো নন্দী ঘোষ বা গরুর ধ্বজা। দেবী সুভদ্রার রথের রং হলো কালো অথবা নীল ও লাল রঙেরও হয়। এই রথটির নাম হলো দর্পদলন বা পদ্মরথ। লাল ও সবুজ রঙের রথ বলভদ্র বা বলরামের। এই রথটি তালধ্বজ নামে পরিচিত। মানুষের পূর্ণ বিশ্বাস, রথযাত্রার দিন যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে জগন্নাথের রথের রশি ধরে যদি টানা যায়, তবে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যাবে। গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তোমরা আমার শরণে এসো, আমি তোমাদেরকে রক্ষা করব। বন্ধুরা, এই বছরের পুরীর রথযাত্রা 2024 দিন হলো 29শে জুন থেকে শুরু হবে স্নানযাত্রা। তারপরে 7ই জুলাই পালিত হবে রথযাত্রা। ওড়িশার রাজ পরিবারের বংশধররা যারা আছেন, তারা একটি সোনার হাতল ওলা ঝাড়ু দিয়ে রথের সামনে ঝাড়ু দিয়ে দেন এবং রথের মেঝে ফুল দিয়ে সাজান। তারপর চন্দন মিশ্রিত জল ছিটান সেই রাজ পরিবারের লোকের। পুরীতে রথযাত্রার সময় শত কোটি কোটি লোকের ভিড় দেখতে পাওয়া যায় প্রভু জগন্নাথের রশি টানার জন্য, একটিবার প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দেখার জন্য, তাদের আশীর্বাদ পাওয়ার জন্য। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দেব জগন্নাথকে একটিবার চোখের দেখার জন্য। হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে, মহাপ্রভুর রথের রশি টানার জন্য পুরী যাওয়া তো সবার সম্ভব নয়। সবার ইচ্ছা থাকলেও আমরা হয়তো পুরী ধামে যেতে পারি না। তাই শাস্ত্রে বলা হয়েছে, রথযাত্রার দিন নিজ নিজ ঘরে যদি দেব জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার ছোট্ট মাটির বা পাথরের বা কোনো ধাতুর, যার যেই রকম সামর্থ্য, সেই রকমভাবে একটি ছোট রথের উপর বসিয়ে যদি ভগবানদেরকে নিজের বাড়ির চারপাশে বা বাড়ির ভিতরে যদি ঘোরানো যায়, তাহলে ভগবান জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপা পাওয়া যায় বলে শাস্ত্রে মান্যতা আছে। বন্ধুরা, এখন আমি দেব জগন্নাথের প্রণাম মন্ত্রটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মন্ত্রটির অলৌকিক মহিমা আছে বলে বলা হয়ে থাকে শাস্ত্রে।
এই মন্ত্রটি দেব জগন্নাথের প্রণাম মন্ত্র। আমি এখন এই মন্ত্রটি পাঠ করছি, আপনারাও আমার সঙ্গে এটি পাঠ করুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই মন্ত্রের বাংলা অনুবাদ হল, পরমাত্মা স্বরূপ যার নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে প্রণতি বা প্রণাম নিবেদন করছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকের এপিসোড নিশ্চয়ই আপনাদের খুব খুব ভালো লেগেছে। দেব জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।